সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। বৈঠকে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। এ নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবনে এই সভার শুরুতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টাও অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দেন। উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। অগ্নিকাণ্ডে ক্ষতির একটি চিত্র তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, মন্ত্রণালয়ের কাজ চলমান রাখতে কার্যালয়গুলোকে রিলোকেট করা হবে। 5টি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে। মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কোন সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। রাতে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা কি রকম ছিল তা নিয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা টুকসের সংখ্যা প্রায় 560 সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনামূলে সংগ্রহ করা হয়েছে। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে, তাই কাউকে ছাড় দেয়া বা দোষী সাব্যস্ত করার সুযোগ নেই। যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।